নরেন্দ্রপুরে যুবককে খুনের চেষ্টার অভিযোগে নাম জড়ালো কলকাতার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠের। অনন্যা ঘনিষ্ঠ অভিযুক্ত রাজু বিশ্বাসের যোগ রয়েছে সোনা পাপ্পুর সঙ্গে, দাবি আক্রান্ত যুবকের পরিবারের। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, নরেন্দ্রপুরে যুবককে খুনের চেষ্টার অভিযোগে নাম জড়ালো কলকাতার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠে। অনন্যা ঘনিষ্ঠ অভিযুক্ত রাজু বিশ্বাসের যোগ রয়েছে সোনা পাপ্পুর সঙ্গেও, দাবি আক্রান্ত যুবকের পরিবার। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নরেন্দ্রপুরে যুবককে খুনের চেষ্টার অভিযোগে নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠের। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, কানেকশনটা কি? রাতের ঘটনা, রাজু বিশ্বাস, গোবিন্দ যাদব এদের বিরুদ্ধে অভিযোগ, এবং যেটা জানা যাচ্ছে যে রাত 2:30 থেকে 3টে নাগাদ সঞ্জীব হালদার নামে এক যুবক, তিনি তার বাড়ির সামনে ছিলেন, তার বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় গাড়িতে এসে, আমরা সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, গাড়িতে এসে দুষ্কৃতীরা লাঠি, রড, বাঁশ দিয়ে তাকে কিছু বলার আগেই এলোপাথারি বেধড়ক মারধর করে, এবং বাড়ির সামনে সেই মারধরের সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সেই নারকীয় ঘটনার ছবি। মারধর করে প্রায় যখন তার বিভিন্ন জায়গায় যখন তিনি গুরুতর জখম হন, সেই সময় দুষ্কৃতীরা পালিয়ে যায়, এবং তারপর ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল বাসুরি হাউজিং কমপ্লেক্স, নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, মোট 12 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাদের মধ্যে অন্যতম রাজু বিশ্বাস, গোবিন্দ যাদব। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই রাজু বিশ্বাস এবং গোবিন্দ যাদব এরা তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এমনকি সোনা পাপ্পুর সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে, অর্থাৎ ধৃত সোনা পাপ্পু, ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু, তাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই সামনে এসছে, এবং এই যে জখম যুবক এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন, এবং পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে। যে ছবিটা কিন্তু আটকে ওঠার মতো ছবি, সেই ছবিটা আমরা বারবার দেখাচ্ছি যে কিভাবে, এবং এই যে যিনি গুরুতর জখম হয়েছেন সঞ্জীব হালদার, তার বন্ধু তাকে বাঁচাতে গেলে তাকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, সেই ঘটনা বা সেই অভিযোগও দায়ের হয়েছে। মূলত পুরনো শত্রুতার জের, তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং দুষ্কৃতীরা যারা মারধর করেছে তারা বাইরে থেকে গাড়িতে করে দুষ্কৃতীদের পাঠিয়েছিল। তাদের প্রত্যেকের হাতে লাঠি, বাঁশ, লোহার রড ছিল, সেই লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করা হয়েছে, এবং কোনো কিছু বলার ওঠার আগেই তাদেরকে মারধর করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে, নরেন্দ্রপুর থানার পুলিশ ইতিমধ্যেই তারা সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে, এবং এই ঘটনার পেছনে যাদের নাম উঠে এসছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে, তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে, তেমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এবং এলাকায় এই ঘটনার জন্য স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ যেভাবে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে গাড়িতে এসে বাড়ির সামনে, যিনি জখম হয়েছেন তিনি তার বাড়ির সামনেই গুরুতরভাবে জখম হয়েছেন, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তার বন্ধুকে মারধর করা হয়েছে, এবং যিনি জখম হয়েছেন তার পরিচয় জানা যাচ্ছে তিনি স্থানীয় ব্যবসায়ী। কিন্তু সেই ব্যবসায়ীর সঙ্গে কি পুরনো শত্রুতা বা কি কারণে এই ঘটনা ঘটানো হলো, সেটা পুলিশ তদন্ত শুরু করেছে। নজর রাখো সুজয়, ধন্যবাদ।